নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে এগ বিরিয়ানি। খুবই সহজে কিভাবে এগ বিরিয়ানি ঘরের থাকা উপকরণ দিয়ে কিভাবে তৈরি করবেন এই ভিডিওতে পুরোটাই দেখানো হয়েছে। ডিটেলসে পুরোপুরি দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখবেন। সবার আগে আমরা মশলাটাকে রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে যা কিছু নিয়েছি সব এখানে মিক্সির জারেতে ডাইরেক্টলি আমি নিয়ে নিলাম সব কিছু। মশলাটা এটা আমি পেস্টটা বানাবো। অবশ্যই এই পেস্ট যেটা তৈরি হবে সেটা গোটাটা আমি ইউজ করব না আজকের বিরিয়ানির জন্য। এটা হাফ মশলা যে পেস্টটা আমি তুলে রাখবো আর হাফ মশলা দিয়ে আজকে রান্না হবে, মানে পেস্টটা যতটা তৈরি হবে তার অর্ধেকটাই আমি ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন মিক্সিতে গোটা গরম মশলা, রসুন, আদা, টমেটো, পুদিনা পাতা আর ধনে পাতা আর সাথে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো। এর সাথে এখানে আমি একটু রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটারও দিয়ে দেবো এতেই। রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার আমি 1 চামচের মাপ অনুযায়ী দিয়েছি। আর আমি মার্কেটের কেনা বিরিয়ানি মশলাটা একটু এখানে অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন আমার মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এদিকে আমি রাইসটা রেডি করার জন্য প্রেশার কুকারেই এটা আমি বানাবো, কিন্তু প্রেশার কুকারটা ওপেন করব, মানে এখানে কোনো সিটি, হুইসেল আর গার্ডারটা, গ্যাসকেটটা যে প্রেশার কুকারে সেটা আমি খুলে ব্যবহার করব। জলটাতে আমি প্রয়োজন মতো নুন দিচ্ছি। নুনটা একটু বেশিই দেওয়া হয় যাতে রাইসে সল্টনেসটা ব্যালেন্স থাকবে। আর কিছু গরম মশলা আর তেজপাতা দিয়ে এই জলটাকে রেডি করতে রাখলাম। আর ওই জলেতে আমি একটু রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটারও অ্যাড করব। এবার আমরা কড়াইতে সাদা তেল নেব আর আলু আর ডিমকে দুটোকেই আমরা লাল লাল করে ভেজে নেব। পাশে দেখতে পাচ্ছেন জলটা ফুটে উঠেছে। ভিজিয়ে রাখা বাসমতি চাল আমি দিয়ে দিলাম। क्या हुआ? এদিকে আমাদের আলু আর ডিমটা ফ্রাই হয়ে গেছে আর কড়াইতে যেই তেলটা আছে সেই তেলেতেই আমি বাকি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো স্লাইসেসভাবে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলোকে আমি ফ্রাই করে নেব। আর এইদিকে ভাতটাও মাঝে মাঝেই চেক করতে হচ্ছে, কারণ বিরিয়ানির রাইস খুবই কেয়ারফুলি করতে হয়, কারণ গলে গেলে বিরিয়ানির রাইস মোটেও ভালো লাগে না, আবার শক্ত থাকলেও সেও খেতে ভালো লাগবে না। পাশাপাশি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ফ্রাই হবে। আর এখানে আমি কোনো বেরেস্তা বানাচ্ছি না, মানে যে ক্রিপসি অনিয়ন ফ্রাই যেটা হয় সেটা তো আর করছি না, কারণ তেলটা দেখতেই পাচ্ছেন খুবই সামান্য তেল দিয়ে করছি।
যেহেতু ঘরোয়া রান্না, বুঝতেই পারছেন সব কিছু সবার হেলথকে খেয়াল রেখে আর কি রান্নাটা করতে হচ্ছে। তো একদম কম পরিমাণে অয়েলেতে আমি এই রান্নাটা করছি। তো সেই অয়েলেতেই অনিয়ন ফ্রাই করা হচ্ছে। তো বুঝতেই পারছেন ক্রিপসি অনিয়ন ফ্রাই করাটা পসিবল নয়। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু আমি থ্রেড মতো দেখতে লাগছে সেরকম অনিয়ন ফ্রাই আমি তুলে রাখছি। যখন আমি বিরিয়ানিটা লেয়ারিং করব সেই সময় এই পেঁয়াজ মানে যেগুলো ফ্রাইড অনিয়ন আছে সেগুলোকে ব্যবহার করব। এদিকে দেখতে পাচ্ছেন আমি মশলাটা বলেইছিলাম যে হাফ পেস্ট ব্যবহার করব এখানে। মানে যতটা মশলা আমি তৈরি করেছিলাম পুরোটা কিন্তু ইউজ করিনি, হাফ রাখা আছে। পরে অন্য কোনো সবজি বানাবো বা কিছু তৈরি যদি করি তাতে আমি ইউজ করে ফেলবো। এখানে আমি এই হাফ পেস্টটাই ইউজ করেছি, যাতে আমার বিরিয়ানিটা বেশি স্পাইসি আমি করতে চাই না, একদম লাইট কম স্পাইসি বিরিয়ানি করতে চাই। এই পর্যায়ে আমি একটুখানি হলুদ দিয়েছি, একদম যত সামান্য। আর এখানে আমি নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, একদম সামান্য, শুধু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনি ইউজ করেছি, বেশি দিইনি। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে ভেজে রাখা আলু আর ডিমটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমাদের বিরিয়ানিতে অ্যাড করার আলু আর ডিমটা রেডি হয়ে গেছে। এবার এইটাকে নামিয়ে আমরা লেয়ারিং করব একটা অন্য পাত্রে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি রাইসের একটা লেয়ার প্রথমে দিয়েছি। এরপর আমি যে কারিটা, ডিম আর আলুর যে কারিটা রেডি করে রেখেছিলাম ওইটা আমি দিলাম পরের লেয়ারটা, যেটা মিডল পোর্শনে থাকবে। আর কড়াইতে একদম হাফ কাপ মতো দুধ দিয়েছিলাম। সেই মানে দুধের ওই মিক্সচারটা, মানে কড়াইতে যা লেগে থাকা মশলাটা নাড়িয়ে আমি তাতে দিয়ে দিলাম। একদম যত সামান্য হাফ কাপ মতো দুধ দিয়েছি, বেশি দেবেন না। এবার এইটাকে মানে ডিম আর আলুকে ভালো করে সাইজ করে মিডল পার্টে একটু ছড়িয়ে দিতে হবে। এর ওপর আমরা বাকি যে হাফ রাইসটা রয়েছে সেইটাকে আমরা লেয়ারিং করে কভার করে দেবো পুরোপুরি। আমাদের উপরের এই রাইসের লেয়ারটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা সেই ভেজে রাখা যে পেঁয়াজটা আমি তুলে রেখেছিলাম ওইগুলোকে একটু ছড়িয়ে ওপরে গার্নিশিং করে দিলাম, আর সঙ্গে কিছু পুদিনা পাতাও অ্যাড করছি। আর 1 চামচ মতো রোজ ওয়াটার আর 1 চামচ কেওড়া ওয়াটার ওইটাও ওপর থেকে একটু দিয়ে দেব, তাতে ফ্লেভারটা সুন্দর আসবে। একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে এই বিরিয়ানিটা আপনারাও রান্না করবেন, খুবই সুন্দর লাগবে খেতে। খুবই হালকা মশলা, যে কোনো মানুষ এটা খুবই ইজিলি খেতে ভালোবাসবে। আচ্ছা, সবার শেষে আমি কিন্তু একটু বিরিয়ানি মশলাও অ্যাড করেছি। এবার এটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে কভার করে নেব, নিয়ে এটা সিল করে একদম লো ফ্লেমেতে এটাকে দম দিতে রেডি রাখলাম। এবার এটা 40 মিনিট ধরে এটা একদম লো ফ্লেমেতে দম দেব। ওপরে আমি এই ফ্যানের বাটিটা রেখেছি, কারণ একটা ওপর থেকে ওয়েট দিলে তাহলে এয়ারটা পাস হবে না ইজিলি। এমনিতেও আমি এটা সিল পুরো কভার করা আছে, তাও উপরে এটা ওয়েট একটা দিয়ে রাখলাম।
এবার প্রায় 40 মিনিট পর এটা আমি এবার ওপেন করব। দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে, দেখতেই পাচ্ছেন যে কত সহজে ঘরে থাকা জিনিস দিয়ে আমরা এই বিরিয়ানিটা তৈরি করলাম, এবং এই বিরিয়ানিটা দোকানের বিরিয়ানির চেয়ে অনেক ভালো। আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন একদম রাইসগুলো একটা একটা হয়ে আছে, কত সুন্দর ঝরঝরে মতো হয়ে আছে বিরিয়ানি। তো আজকের এই ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আমার চ্যানেলেতে বিভিন্ন ধরনের আমি ভিডিও দেখিয়ে থাকি। তো আজকে আমার কি মন গেল যে চলুন আপনাদের সাথে আমি এই বাড়িতে রাধা বিরিয়ানিটার ভিডিওটা শেয়ার করি, খুবই সহজভাবে কিভাবে আমরা এই বাড়িতে করে খাই। তো এটা খুবই ভালো লাগে আমাদের, ইভেন আমরা দোকানের বিরিয়ানির চেয়ে এই বাড়িতে রাধা এই সহজ পদ্ধতিতে বিরিয়ানিটা খেতে খুব ভালোবাসি। তাই আমরা ভাবলাম যে আজকে এই ভিডিওটাই শেয়ার করি। আজকে ব্যাস এইটুকুই, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।